ট্রেডিংয়ে বিগিনার্স এবং প্রো ট্রেডার্সের মধ্যে পার্থক্য কোথায় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ট্রেডিংয়ে বিগিনার্সরা সবসময় লস এবং প্রো ট্রেডার্সরা সবসময় প্রফিট কেন করে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে র্যান্ডম এন্ট্রি বনাম কনফার্মেশন এন্ট্রি। দেখুন, বিগিনার্সরা সবসময় র্যান্ডম এন্ট্রি নেই। র্যান্ডম এন্ট্রি কেন নেই? কারণ তাদের নিজস্ব রুলস থাকে না, সেট আপ থাকে না, যার ফলে কি হয়, তাদের মনে হওয়াতে ট্রেড নিয়ে ফেলে। তারা কোনো একটা সিগন্যাল দেখলো, সেখান থেকে তাদের মনে হলো যে মার্কেট এখান থেকে আপসাইড মোমেন্টাম দিতে পারে, তো তারা ট্রেড নিয়ে ফেললো। এইরকমভাবে তারা কিন্তু ট্রেড নেই, যার ফলে সেটাকে র্যান্ডম হিসাবে গণ্য করা হয়। এবং র্যান্ডম ট্রেডে কোনো দিনে লং টাইমে প্রফিটেবল হওয়া সম্ভব নয়। কিন্তু অপরদিকে যদি প্রো ট্রেডার্সদের কথা বলি, তারা কিন্তু র্যান্ডম এন্ট্রি নেয় না, কারণ তারা জানে যে র্যান্ডম ট্রেডে কোনোদিনই কিন্তু প্রফিটেবল হওয়া সম্ভব না। তার জন্য কি হয়, তারা প্রত্যেকটা ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে ফুল কনফার্মেশন নেয়, যার ফলে কি হয়, তাদের উইন হওয়ার চান্সেস বেড়ে যায়। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে রিভেঞ্জ ট্রেড বনাম কুল মাইন্ড ট্রেড। দেখুন, বিগিনার্সরা রিভেঞ্জ ট্রেড এত করে যে যার ফলে তাদের অ্যাকাউন্টটি জিরো করে ফেলে এবং বারবার কিন্তু তাদের অ্যাকাউন্ট ব্লো হয়ে যায়। এবং এই রিভেঞ্জ ট্রেড মানে যেটা ওভার ট্রেড বলে, এটা কেন আসে? এই কারণে আসে কারণ তারা যখন কোনো ট্রেডে এন্ট্রি নেয় এবং সেই ট্রেডে তাদের যখন লস হয়ে যায়, তখন সেই লসকে রিকভারির জন্য তারা কিন্তু ইনস্ট্যান্ট আবারও কিন্তু ট্রেডে এন্ট্রি নিয়ে ফেলে, যার ফলে তারা হুটহাট জায়গায় কিন্তু ট্রেডে এন্ট্রি নেয় এবং অনেকগুলো ট্রেড হয়ে যাওয়ার পর শেষমেশ কিন্তু তারা লসেই থাকে। কিন্তু অপরদিকে যদি প্রো ট্রেডার্সের কথা বলি, তারা কিন্তু রিভেঞ্জ ট্রেড করে না। তারা জানে যে রিভেঞ্জ ট্রেডে পুরো অ্যাকাউন্টটি কিন্তু জিরো করার ক্ষমতা রাখে। তাদের যখন কোনো ট্রেডে লস হয়ে যায়, লস হয়ে যাওয়ার পর তারা ব্রেক নেয়, এবং লস হয়ে যাওয়ার পর যদি ব্রেক নেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ফিয়ারটা অনেকাংশে কমে যায়। কারণ আমাদের মাইন্ড এমনভাবেই বানানো যে আমরা যখন কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর আমাদের লস হয়, তখন আমাদের মধ্যে ফিয়ার কিন্তু খুব বেশি থাকে। এবং আমরা যখন কোনো ট্রেডে আবার প্রফিট করি, তখন কিন্তু সেই সময় মানে কিছু সময়ের জন্য আমাদের গ্রিড অনেক বেশি হয়ে যায়, যার ফলে কি হয়, সেই টাইমটা যদি আমরা ব্রেক নিই, তাহলে কিন্তু আমরা আবারও যখন ট্রেডে এন্ট্রি নেব, তখন আমরা ঠান্ডা মাথায় এন্ট্রি নিতে পারবো। এবং এই প্রসেসটা কিন্তু প্রো ট্রেডার্সরা ফলো করে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে সিগন্যাল ডিপেন্ডেন্স বনাম সেলফ অ্যানালিসিস। দেখুন, বিগিনার্সরা কোনো দিনই কিন্তু নিজে শিখতে চায় না। এত চার্ট, প্যাটার্ন, সাইকোলজি, এই জিনিসগুলো তাদের প্রচুর আনকমফোর্টেবল ফিল হয়, যার ফলে কি হয়, তারা শর্টকাট স্ট্র্যাটেজি ফলো করে। তারা কি করে, তারা টেলিগ্রাম, ইউটিউব, এখান থেকে কিন্তু তারা সিগন্যাল নেই, যার ফলে কি হয়, তারা শেষমেশ কিন্তু লসেই থাকে। কিন্তু অপরদিকে প্রো ট্রেডার্সরা কি করে, তারা চার্টকে ভালোভাবে রিড করে, তাদের নিজস্ব মনমতো একটা সেট আপ ক্রিয়েট করে, যেখান থেকে তারা ব্যাক টেস্ট করে, তাদের মিস্টেকগুলোকে ফাইন্ড করে, এবং এগুলো সব করার পর তাদের মাইন্ডকে কন্ট্রোল করে, সাইকোলজিকে কন্ট্রোল করে। তাই তারা কারোর উপর কিন্তু ভরসা রাখে না, যার ফলে সে একজন প্রো ট্রেডার্সে পরিণত হয়। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে এন্ট্রি ফোকাস বনাম এক্সিট মাস্টারি। দেখুন, বিগিনার্সরা সবসময় এন্ট্রিতে ফোকাস করে, কারণ তাদের শুধুমাত্র একটাই এম থাকে, এখান থেকে এন্ট্রি নেব, এন্ট্রি নেওয়ার পর কিন্তু আমার প্রফিটই হবে। কিন্তু তারা ভুলে যায় যে এক্সিটটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রো ট্রেডার্সরা ফলো করে। কারণ এক্সিট মানে যেটা এসএল, সেটা যদি আপনি ডিসাইড না করেই কোনো ট্রেডে এন্ট্রি নিয়ে নেন, তো সেক্ষেত্রে বড় রকম লসের কিন্তু চান্সেস থাকে। কারণ আপনি আগের থেকেই ডিসাইডেড নন যে সেই ট্রেডে আপনি ঠিক কত টাকা লস নিতে রাজি আছেন, যার ফলে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু ওভার ট্রেডের মধ্যেই পড়ে যাই, কারণ আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারি না। এক্সাম্পল হিসেবে বলি, আপনি হয়তো কোনো ট্রেডে এন্ট্রি নিলেন, সেখানে আপনি আগের থেকে ডিসাইডই করেননি যে সেই ট্রেডে আপনি ঠিক কত টাকা লস নেবেন। আপনার কোনো লসের লিমিটই নেই, হয়তো আপনার টার্গেটই শুধুমাত্র এম। তো সেই হিসেবে আপনি কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর আপনার যদি দেখা গেল যে 1000 টাকা লসের দিকে গেল, তখন আপনি কি করবেন? তখন আপনি সেখানে না কাটতে পারবেন, না হোল্ড করতে পারবেন, যে কারণে কি হয়, তারা কিন্তু বড় রকম লস খেয়ে ফেলে একটা ট্রেডে। অপরদিকে প্রো ট্রেডার্সরা তারা এন্ট্রিতে ফোকাস না করে সব থেকে বেশি ফোকাস করে সেটা হচ্ছে এক্সিট মানে এসএল। তারা জানে যে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে সেই ট্রেডে ঠিক কত টাকা লস নেবে, যার ফলে তাদের ডিসাইড থাকে, এবং যখনই তাদের এসএল হিট হয়ে যায়, সেখানে ইজিলিভাবে তারা কিন্তু সেই ট্রেড কেটে ফেলে, যার ফলে তাদের কোনো রকম রিগ্রেট ফিলও হয় না, কারণ আগের থেকেই তারা ডিসিশন নিয়ে আছে যে সেই ট্রেডে তারা ঠিক কত টাকা লস নেবে। তাই এন্ট্রির উপর ফোকাস না করে এক্সিটের উপর মাস্টার করতে শুরু করুন, দেখবেন রেজাল্ট সব থেকে ভালো আসবে। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে রিস্ক ইগনোরিং বনাম রিস্ক ক্যালকুলেশন। দেখুন, বিগিনার্সরা রিস্ককে সবসময় কিন্তু ইগনোর করে,
যার ফলে কী হয়, তারা বেশিরভাগ ট্রেডেই কিন্তু লস করে এবং বড় রকম লস করে। তাদের যখন কোনো ট্রেডে প্রফিট হয় সেক্ষেত্রে তাদের প্রফিটের মাত্রা ছোট হয় এবং যখন লস হয় তখন কিন্তু অনেক বড় হয় এবং শেষমেশ কী হয়, তাদের অ্যাকাউন্ট কিন্তু সবসময় মাইনাসেই থাকে। তারা জানে না যে রিস্ক ক্যালকুলেশনটা ট্রেডিংয়ে কতটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অপরদিকে যদি প্রো ট্রেডার্সের কথা বলি, তারা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করে প্রত্যেকটা ট্রেডেই। তারা জানে যে আমি যদি কোনো ট্রেডে 100 টাকা লস নিই, তো পরবর্তী ট্রেডে যদি আমি 200 টাকা বা 300 টাকা প্রফিট করি, তো সেক্ষেত্রে শেষমেশ কিন্তু আমি প্রফিটেই থাকবো। এবং এই রিস্ক ম্যানেজমেন্টটা প্রো ট্রেডার্সরা ভালোভাবে ফলো করে বলেই তারা লং টাইমে কিন্তু টিকে থাকে, যেটা হচ্ছে বিগিনার্সরা ফলো করে না। তারা এই রিস্ক ম্যানেজমেন্টটা যেহেতু ফলো করে না, সেক্ষেত্রে পুরো উল্টো কাজ করে। তারা যখন প্রফিট করে, হয়তো দেখা গেলো প্রফিট করলো 100 টাকা, কিন্তু যখন লস করলো তখন 500 টাকা করলো, তাহলে শেষমেশ কিন্তু লস হবে এবং বড় রকম লসই হয়। তো এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে, তাহলে কিন্তু প্রফিটের মাত্রা বেড়ে যাবে। তো আজকের এই পয়েন্টগুলির মধ্যে কোন পয়েন্টটি সবথেকে বেশি বেটার লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।